পারি না। এখন মানুষের জীবনের অন্যতম প্রয়োজনীয় অঙ্গ এই ছোট্ট যন্ত্রটি। মোবাইলের সাহায্যে আমরা যোগাযোগ ব্যবস্থা, কাজ করার পদ্ধতি, বিভিন্ন তথ্য সংগ্রহে বৈপ্লবিক পরিবর্তন এনেছি। প্রত্যেক বৈজ্ঞানিক আবিষ্কারের যেমন ভালো এবং খারাপ দিক থাকে, এর ক্ষেত্রেও তাই। এখন নার্সারি বিভাগের শিশুরা এই মোবাইল ফোনের ভালো খারাপ দুটো দিকই একটি ছোট্ট নাটকের মাধ্যমে আমাদের দেখাবে। যখন মোবাইল ফোন ছিল না, সকালে উঠে আমরা কি করতাম? হ্যালো, গুড মর্নিং। চলো আমরা খাবার খেয়ে স্কুলের পথে হাঁটা দিই। কিন্তু এখন এই মোবাইল ফোনের যুগে আমরা সকালে উঠে কি করি? একটু মোবাইল ফোনটা দেখে নিই। মন খারাপের সময় কখনো কখনো আমাদের কিছুতেই মন বসে না, ভালো লাগে না। মোবাইল মন ভালো করার একটা দারুণ উপায়। আগের দিনে সারাদিন কাজকর্মের পর পরিবারের লোকেরা খাবার টেবিলে মিলিত হতো। চলতো আড্ডা, গল্প, একটা খুশির সময়। আহ, কি দারুণ খাবার, দারুণ দারুণ, পেটটা পুরো ভরেই গেল। কিন্তু এখন কোনো কথাবার্তা নেই, শুধুই মোবাইল দেখা। থাক, একটু পরে খাবারটা খাবো, এখন একটু মোবাইল ফোনটাই দেখি। কি মজা! মাঠে গিয়ে ধুলোবালি মেখে হুটোপাটি করে খেলাধুলা, শরীর চর্চার সাথে সাথে আমাদের মনের বিকাশ হতো। আমরা অন্যের বিপদে পাশে দাঁড়াতে শিখতাম। রিঙ্গা রিঙ্গা রোজেস, a pocket full of posies, হাস্যা হুস্যা, we all fall down। কিন্তু এখন খেলতে গিয়েও বন্ধুর হাত ছাড়িয়ে দিয়ে মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা। রিঙ্গা রিঙ্গা রোজেস, a pocket full of posies। থাক, একটু পরে খেলবো, এখন একটু মোবাইল ফোনটাই দেখে নিই। এসো বন্ধু, আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। ক্লিক 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 ক্লিক। শত ব্যস্ততার মধ্যেও আজকে দৈনন্দিন জীবনে মোবাইল ফোনের মাধ্যমে আমরা আমাদের বন্ধু, পরিবার ও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ, মনের ভাব বিনিময়, খোঁজ নেওয়ার মধ্যে দিয়ে দিন কাটাই। হ্যালো, কিরে বন্ধু, তুই কেমন আছিস রে? তোর কথা খুব মনে পড়ছিল রে, তাই একটা কল করলাম। একদিন আমার বাড়ি আয়, আমরা সবাই মিলে জুয়ে বেড়াতে যাব, ভালো ভালো খাবার খাবো, অনেক মজা হবে। আজ তাহলে ফোনটা রাখি, বুঝলি? স্কুলের অনেক হোমওয়ার্ক বাকি আছে রে, করতে হবে তো। টাটা, গুড বাই।
আজ এই নাটকটির মাধ্যমে আমরা মোবাইল ফোনের কিছু উপকার এবং অপকারের সম্পর্কে জানতে পারলাম। নমস্কার।